আপনি মানুষদেরকে ঠকাইতেছেন আর ভাবতেছেন আমাকে ধরার মতো কেউ নাই। আপনি মনে রাখেন আপনার উপরে আল্লাহ আছে। কেউ কোনোদিন কাউকে ঠকাইয়া কোনোদিন পার পায় নাই, তা আপনিও পাবেন না। তো একটা কাহিনী বলি। একটা গ্রামে একটা রাখাল বাস করতো। তো রাখাল অনেক গরিব ছিল। রাখালের শুধুমাত্র একটা গাভী ছিল। তো সেই গাভী থেকে যে দুধ পাইতো, সে দুধ যে দই বানিয়ে সে তাই বাজারে বিক্রি করতো। সে যার দোকানে বিক্রি করতো, সেই দোকানদার কখনোই মেপে দেখে নাই। ওই রাখালটি 3 কেজি দই বানাইতো। 3 কেজির বেশিও বানাইতো না, 3 কেজির কমও বানাইতো না। সে 3 কেজি সে বাজারে বিক্রি করতো। যে দোকানে বিক্রি করতো সেই দোকানদার অনেক বিশ্বাস করতো তাকে, এই জন্য কখনো দই মেপে দেখে নাই যে দইতে 3 কেজি আছে কিনা। তো একদিন সে ভাবলো যে রাখাল যে আমাকে দই দেয়, সেই দইটা একটু মেপে দেখি ওজন ঠিক আছে কিনা। রাখালের দইটি মাপলো আর মেপে দেখে যে প্রতি কেজিতে 100 গ্রাম কম, 3 কেজিতে 300 গ্রাম কম। সেই দোকানদার অনেক রাগ করে এবং পরের দিন যখন ওই রাখালটি সেই দোকানে যায় দই বিক্রি করার জন্য, সেই দোকানদার বলে, দূর হ শয়তান আমার সামনে থেকে। তুই আমাকে এতদিন ধরে ঠকাইতেছিস, তোকে আমি এত বিশ্বাস করতাম, এত ভরসা করতাম তোর উপরে, তুই আমাকে ঠকাইলি। তুই প্রতি কেজিতে 100 গ্রাম করে কম দিছিস দই, 3 কেজিতে 300 গ্রাম কম দই। তখন সে রাখালটি বলল, ভাই আমি তো অনেক গরিব, আমার পালা আছে কিন্তু মাপার মতো কিছু নাই। আপনার কাছ থেকে আমি দই বিক্রি করে আপনি আমাকে যে চাউল দিতেন, 1 কেজি দই সমান সমান 1 কেজি চাউল, 1 কেজি চাউল, এটা আমি পালার এক সাইডে রাখতাম, অপর সাইডে আমি দই রেখে সমান সমান মাপতাম, তারপরে আমি আপনার কাছে বিক্রি করতাম। আসলে আপনি মানুষকে ঠকাইতেছেন, ঘুরে ওইটাই আপনার কাছে আবার আসতেছে। তা আপনি মনে করতেছেন আমি ঠকাইতেছি, আমাকে ধরার মতো কেউ নাই। মনে রাখেন আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু জানেন। এই জন্য মানুষকে ঠকানো বাদ দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।